আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দিনের কিছু মুহূর্ত। যদিও একেক দিন আমার একেক রকমভাবে যায়। আমরা খুব অল্প এসির টেম্পারেচার দিয়ে তারপরে ঘুমাই, যার কারণে আমাদের মোটা কোনো কম্বল অথবা এসি কুলটা লাগে না। তাই পাতলা যে চাদর থাকে ওইটা একটু গায়ে দিলেই হয়। আসলে বেশি এসি দিয়ে থাকতে আমার ভালো লাগে না। হালকা টেম্পারেচারে থাকলেই একটু হালকা গরম ভাবটা কাটলেই হয় আর কি। 25-26 এর বেশি আসলে কখনোই আমাদের এসি ছাড়া হয় না। সকালবেলা আমি ফেসটা কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি না, নর্মাল পানি দিয়ে ক্লিন করে মুখটা একটু মুছে ভিটামিন সি সিরাম দেই। ভিটামিন সি সিরামটা ভালো মতো মুখে ম্যাসাজ করার পরে তারপরে সানস্ক্রিনটা ইউজ করি। ভিটামিন সি সিরাম কিন্তু ডার্ক লিপের জন্য বেশ কাজে দেয়। যেহেতু এখন প্রচুর গরম, আমি একটু লুজ পাউডার দিয়ে সানস্ক্রিনটা বসিয়ে দেই, মানে ম্যাট করে দেই। এতে করে অয়েলি অয়েলি ভাবটা কমে যায়। আর যেহেতু ভিডিও করছি তাই হালকা একটু লিপস্টিক দিয়ে নিব। সকালের নাস্তার জন্য আজকে বানাবো কলকাতা স্টাইলের চিকেন কাঠি রোল। চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে নিব, তারপরে ভালো মতো ধুয়ে নিব। এই বক্সটাতে আমি রেগুলার ইউজ করা মশলাগুলো রাখি, বাটা মশলা। একটার মধ্যে আমি আদা বাটা, আরেকটার মধ্যে রসুন বাটা, আরেকটার মধ্যে জিরা বাটা রাখি। এবার চিকেনের মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব টিকা মশলা। সবকিছু একসাথে ম্যারিনেট করে পরোটা ভেজে নিব। পরোটা ভাজতে ভাজতে এর ফাঁকে আমি চিকেনটা একটু সরিষার তেলের মধ্যে ভেজে নিব। পরোটা ভাজা হয়ে গেলে প্যানে একটু তেল দিয়ে দিব, তারপর একটা ডিম ছেড়ে দিব। ডিমের উপরে সামান্য একটু লবণ দিব, তার উপরে আমি ভাজা পরোটাটা দিয়ে দিব। এভাবে উল্টিয়ে নিব। তারপর উপরে একটু আমি গ্রিন সসটা দিব। এই সসটা আমার খুবই পছন্দ। দিয়ে দিব তেঁতুলের চাটনি বা সস। তারপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। কুচি করা কিছু পেঁয়াজ দিব। এবার একটা প্লেটে নিয়ে নিব। এটা আপনারা বেকিং পেপার দিয়ে র্যাপ করতে পারেন অথবা স্যান্ডউইচ পেপার দিয়েও করতে পারেন। আমি আসলে এত ঝামেলা করলাম না, জাস্ট রোল করে নিয়ে নিলাম। ম্যাক্সিমাম ডেগুলোতে আমি চেষ্টা করি সারাদিনটা আমি কিভাবে কাটাবো অথবা কি কি কাজ আমার পেন্ডিং আছে সেগুলো লিখে রাখা। যেহেতু আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, এভাবে লিখে রাখলে আমার কাজটা করতে একটু সহজ হয়। দুপুরে রান্নার জন্য আজকে কিছু স্পেশাল রান্না করব। এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি বিভিন্ন মশলা দিয়ে, চাইনিজ দেশি মশলা সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখলে দেখবেন আসলে আমি কি কি মশলা ইউজ করি। এখানে আমি ফ্রাইড রাইস করে নিব, খুব নর্মাল বেসিক ফ্রাইড রাইস করব। যার কারণে আমি বাটারের মধ্যে অনিয়ন স্লাইস আর হলো গার্লিক স্লাইস দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেন মিক্স করা আছে সেটা দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভাজা হয়ে গেলে আমি দুইটা ডিম হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব সাইডে। সবকিছু একসাথে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব একটু ফ্রেশলি গ্রাইন্ড করা ব্ল্যাক পেপার।
এবার আগে থেকে রান্না করে রাখা পোলাও চালটা, যেটা আমি 80% কুক করে রেখেছি, সেটা দিয়ে দিব। সবকিছু একসাথে একটু ভালো মতো মিক্স করে আমি সামান্য সয়া সস দিব। এটা আসলে আমি সি ফুড যে বয়েল হয় সেটার সাথে খাওয়ার জন্য করছি। যদিও আমি এই রেসিপিটা কখনোই ট্রাই করি নাই, চেষ্টা করব আজকে আমি আমার মতো করে করতে। এখানে আমি আলু বড় বড় করে কেটে নিচ্ছি আর হচ্ছে সসেস কেটে নিচ্ছি। ফ্রাইড রাইসে আসলে আমি এত বেশি মশলা ইউজ করি নাই, যেহেতু সি ফুড বয়েলটা একটু স্পাইসি মশলাদার হয় সেই জন্য। এখানে প্যানে আমি বেশি পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে আমি প্রথমে সসেসগুলো ভেজে নিব। সি ফুড বয়েলের জন্য এখানে একটা সসের মিশ্রণ বানিয়ে নিব, যার কারণে আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ আর চিলি সস। চিলি সসটা আমার শেষ হয়ে গিয়েছে, তাই আমি আরেক ব্র্যান্ডের চিলি সস দিলাম। তারপরে ডার্ক সয়া সস, প্যাপরিকা, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, গোচুজাং পেস্ট, লাল মরিচ বাটা। আমি সাথে অ্যাড করব একটা চিকেন কিউব, চিকেন স্টকের কিউব। এদিকে সসেসটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিব বেশি করে রসুন কুচি, সামান্য আদা বাটা। সবকিছু একসাথে ভালো মতো একটু ভেজে ওই যে সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দিব। তারপর একটু ভালো মতো সবকিছু কষিয়ে পানি অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিব ক্র্যাবটা আর হচ্ছে আলুটা। আর আমার বড় ভুট্টা খেতে ভালো লাগে না, তাই বেবি কর্ন দিয়ে দিলাম। এবার আমি একটু বেশি করে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো জাল করে নিব। 70% কুক হয়ে গেলে আমি মাশরুম, স্কুইড, প্রন আর ভাজা সসেসটা দিয়ে দিব। তারপরে সবকিছু একসাথে কুক হয়ে গেলে একটু ঝোলটা তুলে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে ওইটা দিয়ে দিব। তারপরে দেখা যাবে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার জন্য আমি সামান্য ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে ডিপ ফ্রাই করে নিব। অল্প অল্প করে ভেজে নিতে হয়, বেশি করে একসাথে ভাজলে ভালো মতো ভাজা হয় না। আর আমার কাছে সি ফুড বয়েলটা রাইসের থেকেও খালি স্যুপের মতো খেতে বেশি ভালো লেগেছে। এটার মধ্যে অথেন্টিক রেসিপিতে কিন্তু এখানে অনেক কিছুই অ্যাড করে, ডিমও অ্যাড করে। আমি আসলে ইউজ করি নাই। আর এই আইটেমটা আমার খুবই ভালো লেগেছে, আমি আবার অবশ্যই রান্না করব, তবে রাইস দিয়ে খাওয়ার জন্য না, সেটা স্যুপের মতো খাওয়ার জন্য করব। মিস্টার ডিআইওয়াই থেকে কাচের বয়ম কিনেছিলাম। কাচের বয়ম অনলাইন সবগুলোর থেকেও কম দামে মিস্টার ডিআইওয়াইতে পাওয়া যায়। এই সেকশনটা একটু এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নিয়ে পাশের সেকশনটা আমি আজকে গুছাবো। আসলে আমার হেল্পিং হ্যান্ড মাঝে মধ্যে এখানে যখন জিনিসপত্র নেওয়ার জন্য হাত দেয় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। এবার এই সাইডে থাকা সব জিনিসপত্র আমি নামিয়ে নিব। এবার পটগুলাতে আমি ডাল আর বিভিন্ন জিনিসপত্র ঢেলে নিব। একটা প্যাকেটে 1 কেজি করে ডাল থাকে। কাচের বয়মে লেখা ছিল 1000 ml, বাট 1 কেজি কিন্তু ধরে নাই, অল্প একটু বাকি ছিল। এবার সব বয়মগুলো সুন্দর করে গুছিয়ে নিব। এই পার্টটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট।
নরমালি বিভিন্ন মশলা অথবা ডাল টাল আনলে এরকম প্যাকেটে অল্প অল্প ডাল থেকে যায়, তখন ঠিকমতো স্টোর করা যায় না। তাই এই পোর্টেবল সিলিং মেশিনটা কিনেছি। ফ্রিজে সুন্দর করে লাগিয়ে রাখা যাবে। চার্জিং এর জন্য একটা কেবল দেওয়া আছে। সাইডে একটা সুইচ বাটন আছে যেটা চালু করে রাখলে ইউজ করা যাবে। এটা দিয়ে সিলও করা যাবে, আবার প্যাকেটও কাটা যাবে। আমি ডালের প্যাকেটটা একটু ছোট করে কেটে নিলাম। সিল করার পরে কিন্তু কোনো ডালই বের হয়ে যাচ্ছে না, একদম প্রপারলি সিল হয়েছে। বেশ উপকারী একটা গ্যাজেট কিনেছি। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।